একদম মিথ্যে কথা নয় শালা ঘুষখোর। হ্যাঁ বাজে কথা বলবেন না প্রতিটা স্যার অফিসার থাকলে একদম বাজে কথা নয়, একদম বাজে কথা নয়। আমরা কতদিন বাবা আমরা বের করে দেবো। ঘুষ নেওয়া হচ্ছে, হ্যাঁ ঘুষ নেওয়া হচ্ছে, কাটবানি पैसा लेता है বের করুন, बिजनेस का पैसा টাকাটা বের করুন। কোন কে দিয়েছে টাকাটা? আপনি বলেন থানা বলবো কেন সব অফিসে একই কাজ করছে না তুই এখানে প্রতিদিন ধরে 1000 টাকা নিয়ে নিছে এটা কি আমরা গরিব লোক টাকাটা কি দেবেন? টাকাটা দেবেন? টাকাটা দেবেন নাকি সিপি অফিসে যাব? লাইভ কর, লাইভ করো। এটা তো থানা কি নাম আছে? নাম কি আছে? আর অফিসার হ্যাঁ গৌরী শঙ্কর। কত টাকা নিয়েছে? এখন 100 টাকা নিচ্ছে আর 1000 টাকা নিচ্ছিল আজকে 100 টাকা নিয়েছে। হ্যাঁ তাই যাই আপনারা 1000 টাকা নিচ্ছে 100 টাকা আচ্ছা নিয়েছে। বলছি গলায় থাকতে এখন টাকাটা বার করুন, টাকাটা বার করুন, না তো আমি শুধু শুধু আপনাদের চাকরি মুখ লাগাবো জোর দিব তো থানায় চল থানা ঢুকে ডাক্তার এটা পরে দেখা যাবে। আপনি 100 টাকা দেবেন না, অনেক দূর থেকে এসে খেতে আপনি এও কোনো বড় লোক নয়, আপনি গাড়ি থেকে 1000 টাকা নিচ্ছেন। আপনি কেন 1000 টাকা নিচ্ছেন? 1000 টাকা দেবো আপনি আগে নিয়েছেন। থানা ঢুকে দেবো আগে দিয়ে দিয়েছেন। 100 টাকাটা বার করুন, যেটা 1000 টাকা নিয়ে যেতে দে বার করুন, বার করুন, বার করুন। এটা কি আমরা গরিব লোক আমরা নিই প্রতিটা তুমি শুধু নিজের বিপদ রাখছো, নিজের বিপদ রাখছো। বললাম তো চাকরি নিয়ে নিজের টানাটানি হয়ে যাবে। বললাম তো নাটক করো না, নাটক করো না। ये लोग एकदम काम किया है ये वो थाना वाला कोई एरिया में नहीं है खाली हीरापुर में है বার করবে? खाली हीरापुर में जगह है गाड़ी का छोटा आदमी मिसाली करते हैं अच्छा कोई ले ले रहा টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে যাও। গাড়ির চাবি আর তোমার লাইভ ভিডিও আমি দিয়ে मिसाली अपन करते हैं 1000 रुपए जब कितना पूछते हैं গাড়ি থেকে টাকাটা দিয়ে দাও। টাকাটা নেবার জন্য গাড়ি থেকে নামতে হয় না। বললাম তো তার খেয়ে কাজ নেই, সেই মিথ্যে কথা বলছে। টাকাটা দেবে না তো? টাকাটা দেবে না তো? টাকাটা দেবে না তো? ঠিক আছে, গাড়ির চাবিটা নিয়ে গেলাম। ঠিক আছে, সিপি অফিসে গিয়ে জমা দিচ্ছি, সিপি অফিসে গিয়ে জমা দিচ্ছি। একদম মিথ্যে কথা নয়, একদম মিথ্যে কথা নয় শালা ঘুষখোর। হ্যাঁ কেন বলবো দিদি আমরা নিয়ে নিই আমরা গাড়িতে বসে আছি দিদি ব্যাপারটা এন্ড হয়ে যেত, টাকাটা যদি ফেরত দিই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে আমার জানো তো মাঝে মাঝে মনে হয় যে এই রাজ্যটা চালাচ্ছে অশিক্ষিত মূর্খ, অশিক্ষিত গণ্ড মূর্খ কিছু নেতারা। আর এই রাজ্যটা চালাচ্ছে এই কিছু কিছু সিভিক পুলিশ। দেখো এই সিভিকরা যেরকম জুলুমবাজি করে, এরকম আমার মনে হয় যে যেমন উর্দিদারি পুলিশ তারাও হয়তো জুলুমবাজি করে না। আমার আবার এটাও মনে হয় যে এটা কি হতে পারে যে ওই পুলিশগুলো কি এদেরকে দিয়ে সব কিছু করায়। বলছে তোরা কাদায় গিয়ে নাম, কাদা তোদের গায়ে লাগা, আমি উপর থেকে তোদের কাদায় যাতে কোনোরকম কোনো সমস্যা নয় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। তোরা কাদা তোদের গায়ে লাগা, কিন্তু উপরে যখন উঠে আসবি তোদের কাদাটা গায়ে থেকে কীভাবে ধুতে হবে সেই জলের ব্যবস্থাটা আমরা করে রাখবো। মানে এটা আমার কোথাও জানি মনে হয় যে পুলিশটাই হয়তো এদেরকে ইন্ধন দিয়ে পাঠায়। এদেরও মনে হয় কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় এদেরও হয়তো দোষ থাকে না, মানে বলে দেয় যে সিভিক তোকে একটা কাজ দিলাম, তুই একটু ধমকে চমকে আয়। সিভিক তোকে একটা কাজ করলে এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে আয়, আজকে বিকেলবেলাটা বিপি নিয়ে আসবি তুই আজকে ওখানে, ঠিক আছে। একটা সিভিককে দায়িত্ব দিয়ে দিল যে তুই আজকে এই মোড়ে তোকে 2 ঘন্টার জন্য টাইম দিলাম, ওই 2 ঘন্টা তুই যাইছে তাই কর, আর বিকেলবেলা আমার টেবিলে একটা বিপি চলে আসে। এই মানুষটা কেমন বলতো, কেউ যদি একবার ভালোবেসে ফেলে কোনো পার্টিকে, সে পার্টি যতই যা করুক কোনো রকম কোনো মুখ খুলবে না, তারা মুখ খুলবে না, তারপরেও তাদের সাপোর্ট থাকবেই। মানে একটা ব্যাপার, যতদিন নিজের সঙ্গে না সেই সমস্যাটা বা সেই প্রবলেমটা হবে ততদিন কিন্তু এই রাজ্যের মানুষ কিচ্ছু বলবে না। ভাবো একটা সময় কিন্তু সিপিএম গেছে, তারপরেও সিপিএমের এখনো সমর্থন আছে না, মানে একদমই নাই বললেই চলে, তারপরেও আছে। তারপরে এখন বর্তমান সময় টিএমসি আছে, এরপর যদি অন্য কোনো দল শাসক দল হতেও পারে, বলছি না হতেও পারে, তখন দেখবে এই টিএমসি সাপোর্টার থাকবে, ঠিক আছে। তো এটা আমি বলতে চাই মানুষের একটু বোধ বুদ্ধি হওয়া দরকার, কারণ
ভুল যে করে সেটাকে ভুল বলা উচিত, আর যে ঠিক করে ঠিক করে। কেউ যেন একটা ভিডিও আমি দেখছিলাম, কেউ একজন বলছিল যে কোনো শাসক দলকে 5 বছরের বেশি থাকতে দেওয়া উচিত না। সেটা হতে পারে কংগ্রেস, হতে পারে বিজেপি, হতে পারে সিপিআইএম, হতে পারে টিএমসি, যে কোনো শাসক দল হোক। এদের 5 বছরের বেশি থাকলে না এদের নিচে না শিকড় জন্মে যায়। শিকড় 5 বছর অবধি গাছটা ঠিকঠাকভাবে থাকে, 5 বছর পরে এদের শিকড় জন্মে যায়। তখন তাদের মধ্যে না একটা কনফিডেন্স চলে আসে কি যে না আমি যাই করবো না করবো কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম হবে না। কারণ মানুষ, নচিকেতার গান ছিল না যে ভোট দিয়ে যাবে নিচে, ভাতা দিচ্ছি। দেখো একটা কথা কি বলতো, তোমাকে আমি ভাতে মারতে পারছি না, পাতে মেরে দেবো, তাও তুমি বুঝতে পারবে না। মানে একটা হয় না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, আর সেই মহিলা ভালো করেই জানে যে রাজ্যটাকে কীভাবে ক্যাপচার করতে হবে, তাই তারা একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তারা মহিলাকে ক্যাপচার করে রেখেছে। আর সব বেশিরভাগ, আমি বলি আগের ভিডিওতেও বলেছি যে 60-70% বাড়ির মহিলারাই বাড়ির হর্তাকর্তা থাকে, 70-80% বাড়ির মহিলারাই বাড়ির হর্তাকর্তা থাকে। আর ছেলেরা তো বলদের মতন রাস্তায় খাটে বা কাজ করে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু সেই টাকা পয়সার উপরে আঙুল নাচ এই বাড়ির মহিলারা, সব বাড়িতে না, 60-70% মহিলারা। তো সেই জায়গাটা দিয়ে সেই মহিলাদেরই কিনে রেখেছে আমাদের শাসক দল। মানে মাসে একটা করে ভাতা দেয় তাদেরকে, লক্ষ্মীর ভাণ্ডার। তো ভাতাটাও বেশ খারাপ দেয় না, বেশ ভালোই দেয়। শুনেছি এই ভাতাটা নাকি পরে আবার 2000 টাকা হবে। আর সত্যি যদি 2000 টাকা হয়, এখন অবধি তাদের কিছু কিছু মহিলাদের চোখটা একটু খোলা আছে, বাট 2000 টাকা চলে আসে তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে দেবে, নিঃসন্দেহ চোখ কান চোখ বন্ধ করে দেবে। চোখটা তখনই খুলবে যখন তার গায়ে এসে একটা কাঁটা ফুটবে, চোখটা তখনই খুলবে। তার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তার গায়ে কাঁটা ফোটে, চোখটা তখনই ফুটবে। যদি তার বাড়ির কোনো ক্যান্ডিডেটের কিছু হয় তখনই চোখটা হয়তো ফুটবে, বাট আগে পরে চোখটা আমার মনে হয় না তখন আর চোখটা ফুটবে। তো নিঃসন্দেহে একদম 2000 টাকা যদি দেয় এই রাজ্য, বর্তমান সময় লক্ষ্মীর ভাণ্ডার শুনছিলাম ভোটের আগে নাকি বাড়বেন, তাহলে তো একদম মানে মানুষের মধ্যে যে কত গুণগান থাকবে তোমরা শুধু দেখবে। আর যাদের শিরদাঁড়াটা একদমই যে বেঁকে পড়ে যায় না, তাদের শিরদাঁড়াটা একদমই সোজা, তারাই এটা মানে দেখবে আর ভিতরে ভিতরে গালাগালি করে ভিতরে ভিতরে ফুসে উঠবে। আর যাদের শিরদাঁড়াটা সোজা না তারা তো প্রতিদিন এভরিডে 1 মাস পুরো বিপি চলবে, বিপি। দেখো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে না বেশিরভাগ মানুষই কিন্তু তারা কিন্তু ওই সংসার চালায় না। তারা কেউ শাড়ি কেনে, কেউ চুড়ি কেনে, কেউ ড্রিঙ্কসে ইউজ করে, ঠিক আছে। কেউ আবার মনে করো তাদের জুয়েলারি ইউজ করে, কেউ ফোনে ইউজ করে, কেউ রিচার্জ, এই আগডুম করে তাদের কাটিয়ে দেয়, ঠিক আছে। খুব কম ক্ষেত্রে হয়তো এই টাকাটা দিয়ে মানুষ সাংসারিক কাজে লাগায়, বা মনে করো মেয়ের গয়না কিনতে হবে সেইখানে কাজে লাগায়, খুব কম ক্ষেত্রে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টাকাটা বাড়ির মহিলারা ফিনিশ করে দেয় নিজের জন্য মানে শাড়ি, চুড়ি, তারপরে মনে করো হাত খরচা থাকে, ফুচকা খাওয়া, বাদাম ভাজা খাওয়া, এই টুকটাকে খরচা করে দেয়। এটা অ্যাকচুয়ালি কিন্তু সংসারের জন্য দেয় সরকার, কিন্তু সংসারে তো কাজে লাগাই না, বাট এটাকে তারা এদিক ওদিক লাগায়। বাট সরকার যদিও বলে না তুমি এই টাকাটা দিয়ে তুমি কী করবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তাই আমার মনে হয় যে এরা যে লক্ষ্মীর ভাণ্ডারটা না দিয়ে এই স্কুলগুলো বা তোমার এই সরকারি হসপিটালগুলো পরিষেবাটা একটু ভালো করলে হয়তো বেটার হতো। কারণ সরকারি হসপিটালের পরিষেবায় যেরকম সরকারি হসপিটালে যাওয়া যায় না, মানুষ বিপদে পড়ে যেতে হয়, মানুষকে বিপদে পড়ে সরকারি হসপিটালে যেতে হয়। দেখো এই যে পুলিশ সিভিকগুলো যে টাকাটা তুলছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোত্থেকে আসে? অনেকে বলবে কি যে না আমরা তো ট্যাক্স দিই, হ্যাঁ অবশ্যই ট্যাক্সের টাকা তো আসে, তারপরে এদের না একটা আলাদা এক্সট্রা ইনকাম আছে। এমন আমার মনে হয় যে প্রত্যেকটা থানায়, এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয় যেটা প্রত্যেকটা থানায় কি যে প্রত্যেকটা অফিসারকে বলা হয় যে প্রত্যেকটা অফিসার তোমরা রোজ 2 লাখ টাকা করে তুলবে, ঠিক আছে, রোজ এভরিডে। কীভাবে তুলবে, কোথা থেকে তুলবে এটা আমার জানার দরকার নেই, মানে এটা আমার মনে হয়, আমি কনফার্ম না যেটা সরকার বলে, এটা আমার মনে হয়। কারণ তারা যেভাবে টাকা তোলে, সিভিকদের লাগিয়ে দেয় টাকা তোলে। এই মানে রাত্রেবেলা তোমরা বেশিরভাগ জায়গায় রাত্রেবেলা তোমরা একটু হাইওয়েতে রাত্রেবেলা যাবে, দেখবে হাইওয়েতে সবজির গাড়ি, মাছের গাড়ি, পাথরের গাড়ি, বালির গাড়ি, সব গাড়ি থেকে হাত পেতে পেতে এইভাবে টাকা নিচ্ছে, ইভেন্ট আমি এই সব ভিডিও আমি এর আগে অনেক দেখেছি, এই আমাদের চ্যানেলে অনেক দেখেছি। তো তোমরা চাইলে সেই পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। যাই বন্ধুরা, আমি একবার এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এই ভিডিওর কমেন্ট বক্সটা তোমাদের একবার চেক করাই, মানে দেখি তোমাদের কি বলছে, রাজ্যের মানুষ কি বলছে, রাজ্যবাসী কি বলছে। এখানে একজন বলছে, দেখো আমি এই ভদ্রমহিলাকে চ্যালেঞ্জ করলাম, ঘুষ নেওয়া অপরাধটা সবাইকে মানতে হবে, কিন্তু আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মেঘালয়, ত্রিপুরা, আসাম, আরও বিভিন্ন জায়গা আছে, উত্তরপ্রদেশ, এগুলোতে ঘুষ কি নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে। আচ্ছা, নিজের ক্যারিয়ার বাংলায় দেখতে চাচ্ছ? দেখো কি তোমাদের অভিনয়গুলো পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, এই নয় যে পশ্চিমবাংলার মানুষ বাইরে যায় না। আমরা তো বিভিন্ন জায়গায় পুলিশ ঘুষ নিচ্ছে দেখছি, সেগুলো বিজেপি শাসিত রাজ্য
ওখানে যান, দেখবো আপনার বুকের ছাতিটা কত বড়। তো আমি এই মুসলিম ভাইকে বলতে পারি, নাম হলো শামসুল ভাইকে একটা কথা বলতে চাই। দেখো শামসুল ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে যদি তোমার বাড়িতে প্রবলেম হয়, তুমি নিশ্চয়ই তোমার বাড়ির প্রবলেম পাশের বাড়ির লোকের সঙ্গে মেটাতে যাবে না। এই ধরো না, তোমার বউর সঙ্গে তোমার একদিনকে বিভৎস ঝগড়া লাগলো, প্রচণ্ড ঝগড়া, তোমার বউ মেরে তোমার মুখটা ফাটিয়ে দিল, ঠিক আছে, তোমার মুখটা পুরো বিলা করে দিল মেরে, ঠিক আছে, তোমার দাঁত ফেলে দিয়েছে। এখন তুমি কি যাবে পাশের বাড়ির বউর সঙ্গে ঝামেলা করতে? নিশ্চয়ই যাবে না ভাই। তো এটা তোমাকে বুঝতে হবে ভাই, বুঝতে হবে। দেখো, এই বাংলায় বিরোধী দল সব জায়গায় থাকা উচিত, আর এই বাংলায় অবশ্যই বিরোধী দল থাকা উচিত, আর বিরোধী দল আছে। তো এটাই যে এই বাংলায় সমস্যা হলে নিশ্চয়ই দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র বা আমেরিকা, দুবাই, সৌদি আরব থেকে ওখান থেকে এসে এখানে লোক আন্দোলন করবে না। এই বাংলায় প্রবলেম হলে এই বাংলাকেই আন্দোলন করতে হবে। এবার তাই জন্য তোমাদের মতন কিছু কিছু চটি চাটা লোক আছো, মানে তোমাদের মতন কিছু কিছু লোক আছো যারা হলো অন্ধভক্ত। দেখো, অন্ধভক্ত থাকা একদমই উচিত না। আমি বলছি না যে পার্টি ভালো, দেখো পার্টি কোনোটাই ভালো না, আবার পার্টি কোনোটাইও খারাপ না। পার্টি ভালো, পার্টি মন্দ, সেটা বড় কথা। বড় কথা হলো আমার আর তোমাকে ভালো হতে হবে। আমি আর তুমি যদি ভালো থাকি, তাহলে দেখবে তৃণমূলটাও দেখবে ভালো হয়ে গেছে। তা আগে সেই জায়গা দাঁড়িয়ে আগে আমাদের দুজনকেই ভালো হওয়া উচিত। এই বিষয়টা ওই মহিলা ইনি বিজেপি করে তৃণমূল করে সেটা বড় কথা না, বড় কথা উনি যে ওই বিষয়টা নিয়ে প্রোটেক্ট করেছে, তো সেটাই বড় কথা। এবার সেটাতে তুমি বলছো যে পুলিশ ঘুষ নেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বাহ, মানে তোমার এটা বক্তব্য যে অন্য জায়গাতে হচ্ছে এখানেও হবে, মানে তোমার বাড়ির পাশে চুরি হচ্ছে, তাহলে কালকে তোমার বাড়িও চুরি হোক। তুই বলবে যে না, আমার বাড়ির পাশে তো চুরি হচ্ছে, আমার বাড়িতে চুরি হচ্ছে, তাতে কি সমস্যা, তাই না? তো ভাই, লোকের কোথায় কী হলো ওটা দেখে লাভ নেই। আমাদের ঘরে কী হচ্ছে আমাদের সেটাই দেখতে হবে, আমাদের বাংলায় কী হচ্ছে আমাদের সেটাই দেখতে হবে, আর সেটাই মানুষকে দেখানো আমাদের কাজ। আর আশা করি সেটাও তোমরা বুঝবে। আর তোমাদের একদম কি বলবো আর ভাই, যাই হোক, এখানে একজন লিখছে, দেখো, সিভিকদের চাকরি থেকে বের করে দিতে গেলে মমতা বেগম কি টাকা দেয় না? ঘুষখোর, দেখেছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এখন আমরা দেখছি যে সিভিকরা এরকম করছে। সিভিকরা যদি চাকরিতে না থাকে, পরে দেখবো পুলিশটা এরকম করছে। এরা নাম করা ঘুষখোর, ঠিক আছে, সালাদের রাস্তায় দেখলেই রাগ উঠে যায়, দেখেছো? এটা সত্যি কথা। সিভিকদের না মানুষ একটু অন্য চোখে দেখে, কারণ তারা যা করে ভাই, তারা যা করে রাস্তায়, এদের সত্যি রাস্তায় দেখলে মানুষ রেগে যায়, সত্যি রেগে যায়। মানে তাদের তো কাজ ট্রাফিক দেখা, তাদের তো কাজ ভিড় জমায়েত সামাল দেওয়া, তাদের কাজ মনে করো কোনো জায়গায় কোনো রকম কিছু ঝামেলা হলে সেখানে গিয়ে তাদের সামলানো, তাদের কাজ এইরকম টাইপের। আইন তাদের হাতে তুলে নেওয়া কাজ না, আইনি কাজ তাদের না। তো তারপরেও তারা আইনি কাজ করে, যেমন সব থেকে আগে গাড়ি ধরা, গাড়ি থেকে টাকা নেওয়া, লোককে ধমকানো চমকানো, এইসব কাজে তারা খুব পারদর্শী। যাই হোক, এখানে পরবর্তী ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, ঠিক আছে? এখানে একজন কি লিখছে, দেখো, এখানে লিখছে লাইসেন্স প্রাপ্ত চোর। এখানে যদি দিদি, এদের কোনো লজ্জা নেই, এরা এদের বউকে নিয়ে ব্যবসা করে, দেখেছো? বলছি দিদি, এদের কোনো লজ্জা নেই, এরা এদের বউকে নিয়ে ব্যবসা করে, মানে কি অবস্থা। এখানে একজন কি হচ্ছে, এখানে একজন গেছে গোবর জল খা। এরা কি লিখছে, পুলিশ বড় ডাকাত গ্রেপ্তার করা উচিত, দেখেছো? ভাই, এই হলো ব্যাপার। বর্তমান সময় এই রাজ্যে মানুষ এখন সিভিকদের পছন্দ করতে চাইছে না বা পছন্দ করছে না, জানি না কেন হচ্ছে। তোমাদের সঙ্গেও কি এইরকম সেম ঘটনা কমেছে? তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের সঙ্গে কী ঘটনা হয়েছিল অতীতে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে, ঠিক 2 ঘন্টা পর। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর ভাই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা আসছি, বাই বাই।